কিন্তু আপনারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিমিনি খেলতেছে। এর বদলা একদিন হবেই। বাংলার মানুষ এই বাংলাকে মুক্তি দিবে এই নির্যাতনের হাত থেকে। বাংলার যে 45% মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, তাদের সকলকে ধন্যবাদ দেওয়া উচিত বঙ্গ বিজেপির। কিন্তু স্যালুট জানানো উচিত বাংলার সেই সমস্ত নিচুতলার বিজেপি কর্মীদের বা সমর্থকদের যারা বুক চিতিয়ে এই দলটা করে গেছে প্রতিকূল সময়ে দাঁড়িয়ে। শাসক দলের অত্যাচার, তাদের মার, তাদের মিথ্যে মামলা সবকিছু সহ্য করার পরেও তারা কিন্তু এই দলটা করে গেছে শুধুমাত্র দলটাকে ভালোবেসে। তারা জানতো যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে তাদেরকে ঘর ছাড়তে হবে, তাদের বাড়ির মা বোনদের উপর অত্যাচার করা হবে, এমনকি তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হবে, কাউকে তো হয়তো পৃথিবীও ছাড়তে হতে পারে। তা সত্ত্বেও তারা কিন্তু সরে আসেনি। 2021 সালে যখন বিজেপি হেরে গিয়েছিল তখন শুভেন্দু অধিকারী বা কয়েকজন গুটি কয়েক বিজেপি নেতা ছাড়া কোনো বড় নেতাকে দেখিনি এই সমস্ত নিচুতলার কর্মীদের দুর্দিনে তাদের পাশে গিয়ে দাঁড়াতে। তা সত্ত্বেও তারা দলটাকে ছেড়ে যায়নি। আর আজ আমরা কি দেখলাম? রাজনৈতিক পালাবদলের পরে দলের সব থেকে পাওয়ারফুল যিনি নেতা, যিনি আগামী দিনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সব থেকে বেশি যোগ্য বা সব থেকে বেশি এগিয়ে রয়েছেন, তার আত্মসহায়ক তথা একজন বিজেপির সক্রিয় কর্মীকে খুন করলো একদল দুষ্কৃতী। এরা এই সাহসটা পায় কোত্থেকে? এরপরেও কিছু বিজেপি নেতা বলবেন যে মারের বদলে মার কোনো সলিউশন নয়। সত্যি কথা, মারের বদলে মার কোনো সলিউশন নয়। কিন্তু মারের বদলে ঠিক কি জিনিসটা আসল সলিউশন সেটা জানতে খুব ইচ্ছা করে। এই মানুষগুলো কবেই বিচার পাবে সেটা জানতেও খুব ইচ্ছা করে। তা না হলে এই 45% যারা মানুষ আপনাদেরকে ভোট দিয়েছেন তারা কিন্তু আগামী দিনে আপনাদের প্রশ্ন করবেন বিচারটা কবে পাওয়া যাবে।